নমস্কার বন্ধুরা, আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার পরীক্ষার সব টিউটোরিয়াল আপনাদের দিব। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পড়তে বসে গেলাম, কারণ পড়াশোনা একটু না করলে পরীক্ষায় কী লিখব। স্নান টান সেরে আমি খাবার খেতে বসছি, কারণ খাবার খেয়ে আমি চলে যাব পরীক্ষা দিতে। অবশ্য কারণ আমার বাবুকে রেখে পরীক্ষা দিতে যেতে হবে, ওই জন্য তাকে রেখে যাব। তাই সবাইকে বলে গিয়েছিলাম যে আমার বাবুটাকে দেখে রাখবে। এই দিকে আমি খাবার খেয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার মা আমার বাবুটাকে নিয়ে কী করছে। এর ভিতরে আমি রেডি হয়ে নিয়েছি আগে থেকেই, কারণ তাড়াতাড়ি যেতে হবে। এদিকে বান্ধবীরা ওয়েট করবে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে সানগ্লাসটা পরে এবার চলে যাব। এদিকে খুবই টেনশন হচ্ছিল যে বাবুকে রেখে আমি পরীক্ষা কিভাবে দিব। ওর কথা তো আমার খুবই মনে পড়বে, তার চিন্তা না করে আমি চলে যাই। আরও সবাইকে প্রণাম করব। এদিকে মনে পড়লো যাওয়ার আগে বাবুটাকে একটু দেখে আসি। আমার বড় বৌদি হচ্ছে আমার বড়দার বউ, তার কাছে আমার বাবুটাকে রেখে আমি যাব। আমার মাও আছে সাথে, ওই জন্য আমি ঘরে গিয়ে, এটা হচ্ছে আমাদের ঘর, ওই জন্য আমি ঘরে গিয়ে বাবুটাকে দেখে আসলাম। দেখলাম যে না, আমার বড় ভাইয়ের কোলে বাবুটা আছে। আমার মামনি হচ্ছে আমার মেয়ে, খুব আদরের। তাই আমার মাকে আমি বলে রাখলাম যে মা, আমি যতক্ষণ না আসি তুমি ওকে ভালো করে দেখে রেখো। আমি চলে গেলাম এটা বলে মাকে, কারণ আমার ওদিকে দেরি হয়ে যাবে। আর আমি সকাল সকাল হচ্ছে 10টা-11টার দিক দিয়ে বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু আমার একটাই পরীক্ষা, ওই জন্য আমি 11টার দিক দিয়ে বেরিয়ে গিয়েছি। কারণ রাস্তাঘাটে অনেক জ্যামজট, 2-3টা গাড়ি চেঞ্জ করতে হবে। আমি ওই জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে গিয়েছি। আর আমি যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, ওই জন্য হয়তো আমার কথাবার্তা একটু ভেজে যেতে পারে বা কিছু হতে পারে। ওই ভুল ত্রুটি হলেও ক্ষমা করে দিয়েন। এদিকে আমি যেতে যেতে একটা গাড়ি পেয়ে গেলাম, আর রাস্তাটা এত যে খারাপ ছিল, ফোনটা ধরে রাখবো যে কীভাবে তাও ধরে রাখতে পারছিলাম না। হাতে একটা ফাইল ছিল, আর হচ্ছে পিছনে একটা ব্যাগ ছিল। কথাবার্তা বলতে বলতে আমি চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে গিয়ে আমি 25 টাকার একটা টিকিট কিনে নিয়েছি, যাতে আমি ভুরঘাট অবধি পৌঁছতে পারবো। তারপর তিনি আমাকে বাকি যে টাকাটা ছিল ওটা ফেরত দিয়ে আমাকে টিকিটটা দিয়ে দিলেন। এই হচ্ছে আমার টিকিট। এখন আমি বাসে উঠে যাব, ভুরঘাটার বাসে। তো বাসে আমি উঠছি, খুব ভিড় ছিল, খুব জ্যামজট ছিল, আর গরমের কথা আর কী বলবো। আর আমি অনেকটা ভালো সিট পেয়ে গিয়েছিলাম ড্রাইভারের একেবারে কাছে, যেখান থেকে সামনের দৃশ্যটা আমি একেবারে সুন্দর দেখতে পাচ্ছি। এত সুন্দর যে ভিউটা ছিল, দুই পাশে গাছ। এদিকে আমার বান্ধবী আবার আমাকে বলতেছিল যে তুই একাই ভিডিও করছিস, আমাকেও একটু দেখা। তো এর ফাঁকে আমি তাকে একটু দেখিয়ে নিলাম, আমাকে একটু দেখিয়ে নিলাম যে দেখুন গরমে আমাদের হালটা কী অবস্থা। বলতে বলতে আমরা ভোরকাটা নেমে গিয়েছি। আমার বান্ধবীর জন্য দাঁড়িয়েছিলাম, ও আসলো। কপাল ফাটা রোদ, হায় রোদ। এর ভিতরে আমরা হচ্ছে চলে যাব এখন কালকিনি আমাদের গন্তব্যস্থানে। আমরা একটা অটোতে উঠে গেলাম, আমরা 4 বান্ধবী ছিলাম। অটোতে উঠে অটো ছেড়ে দিয়েছি, এর ভিতরে পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের কালকিনি কলেজ। এই তো আমরা চলে এসেছি সেই কলেজ, কালকিনি কলেজ, যেখানে আমাদের এক্সাম হবে। এদিকে আমি রাস্তা পার হচ্ছিলাম, দুই সাইড থেকে অনেক গাড়ি আসতেছিল, ওই জন্য পার হতে পারিনি। তারপর আস্তে আস্তে আমি আর বান্ধবী মিলে পার হয়ে গেলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে আমার অনেকগুলো বান্ধবী, আমাদের ডিপার্টমেন্টেরই, বা অন্যান্য ডিপার্টমেন্টেরও আছে। ওইখানে হচ্ছে একটা সাইনবোর্ড টানানো আছে যে কোন ডিপার্টমেন্টের পরীক্ষা কোনখানে হবে। যেহেতু আমরা ছিলাম শেখ হাসিনা কলেজের স্টুডেন্ট, ওই জন্য আমাদের একটু দেখতে সমস্যা হয় না। অবশ্য আমাদের পরীক্ষার হচ্ছে কক্ষ নাম্বার ছিল 101। ওইটা হালকা করে আমি দেখে আমি রাস্তার দিকে, মানে হচ্ছে হলের দিকে পৌঁছে যাচ্ছিলাম। এর ভিতরেই বান্ধবীদের সাথে আমার দেখা হয়ে গেল। তারপর ওদের নিয়ে আমি চলে গিয়েছিলাম হলে। আর হলে গিয়ে বসে আমি সবাইকে দেখছিলাম, শুধুই দেখছিলাম। আর আমার যে এত নার্ভাস লাগতেছিল যে প্রশ্নে কি আসবে, আমার কমন থাকবে, আমি কি লিখতে পারবো, এটা ভেবে ভেবেই তো আমি শেষ। মাঝে একটু সবাইকে দেখে নিলাম, সবাই দেখছি যে যার কাজে ব্যস্ত ছিল। এইদিকে আবার স্যার বলতেছিল যে তোমার ফোনটা রেখে আসো, কার ফোন আছে বা ব্যাগ আছে সবাই ফোন ব্যাগ বাইরে রেখে আসো। এই দিকে আমার এত পরিমাণ টেনশন হচ্ছিল যে আমি কি লিখব এটা ভেবেই। তো পরীক্ষা স্টার্ট। A few moments later. এক্সাম শেষে আমি যখন বেরোলাম, আমার হাতের অবস্থা খুবই খারাপ ছিল। পরীক্ষাটাও ভালো হয়েছে, ঠাকুরের কৃপায় সব কিছু কমন ছিল। আমার লিখতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু হাত একটু ব্যথা করছিল। তাই বাবুর কথা ভাবতে ভাবতে তাড়াতাড়ি নেমে গেলাম, কারণ যে মা সেই একমাত্র জানে যে বাবুকে বাইরে রেখে পরীক্ষা দিতে কেমনটা লাগে। হুট করে বাবুর কথা মনে পড়ে যাওয়াতে বান্ধবীদের নিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেলাম যে বান্ধবী চল।
গাড়িতে উঠে ওদের সাথে কথোপকথন করে নিলাম যে কার কেমন কমন পড়েছে, কে কেমন পরীক্ষাটা দিয়েছে, আর কার কেমন হাতে ব্যথা করছে। এটা বলতে বলতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। অটো থেকে নেমেই আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম, কারণ গরমের সময় আইসক্রিমটা অনেক এনার্জি দেয়। তারপর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে বাসে উঠে তারপর নেমে মস্তাপুর নেমে গিয়েছিলাম, যেহেতু ওই ক্লিপটা আমার নেওয়া হয় নাই। পরে একটা ভ্যানে উঠে খুবই ভালো লাগছিল ওয়েদারটা, ফুরফুরে হাওয়া, সন্ধ্যার দিক, ক্লান্ত শরীর। তারপর বান্ধবীকে তার বাড়ির পাশে নামিয়ে দিয়ে গেলাম। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা খুবই খারাপ ছিল। ভ্যান থেকে নেমে আমি চলে গিয়েছিলাম একটা মুদি দোকানে আমার বোনের জন্য একটা ঠান্ডা কিছু নিতে। তো বলে দিয়েছিল, দিদি আমার জন্য একটা অস্কার নিয়ে আসিস। অবশ্য আমি ওটা তেমন একটা ভালো খাই না, ও ভালো খায়। ওটা নিয়ে টাকাটা দিয়ে আমি চলে যাব এখন বাড়ির দিকে, কারণ বাড়িতে আমার বাবু রয়েছে আর আমি ভিডিওতে বারবার আমার বাবুর কথা বলেছিলাম। ওটা নিয়ে আমি চলে আসলাম আমার বাড়ির দিকে। আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। এই দেখুন আমার বাড়ি। এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে আমি আমার বাবুকে ধরতে যাব। বাবুর জন্য মনে হয় আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, আর শরীরটাও খুবই খারাপ লাগছিল। আমার জন্য না হলেও আমার বাবুর জন্য লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।